আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আমি সবসময় ট্রাই করি খুব ইজি ওয়েতে তোমাদের রেসিপি শেয়ার করার জন্য। আর এই জন্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ডাল আলু দিয়ে পুরি। তো এটাও আমি খুব সহজেই বানানোর ট্রাই করেছি। এখানে আমি মুসুর ডাল নিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি। জাস্ট লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। আর পানির পরিমাণটাও খুব বেশি দেইনি, কারণ একদম বেশি পানি দিলে জিনিসটা কিন্তু একদমই পারফেক্ট ভালো লাগে না খেতে। আর এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে জাস্ট ময়দা, লবণ আর তেল দিয়ে ময়ান করে নিয়েছি। আর আমি সবসময় বলে থাকি যে একটা পারফেক্ট ডো তৈরি করার জন্য। তো দেখতেই পাচ্ছ আমার ডালটাও মোটামুটি সিদ্ধ অনেকটাই হয়ে গিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ চুলায় রাখবো, যাতে পানিটা একদমই শুকিয়ে আসে। তাহলে যখন আমি পুরটা ময়দার যে ডোর ভিতরে যখন দিব, তখন আর বের হয়ে আসবে না। তো দেখো এই পর্যায়ে আমি নিয়ে আসছি। এবং এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শুকনা মরিচ আর গোলমরিচের গুঁড়ো। লবণ আমি আগেই দিয়েছিলাম। আর ধনিয়া পাতা আমার বাসায় ছিল না, জাস্ট ডিপে একটু ফ্রোজেন করা ছিল, ওইটুকুই আমি ফ্লেভারের জন্য দিয়েছি। তোমরা কাঁচাটা দিলে আরও বেশি ভালো হবে। তো আমার ডোটাও অনেকক্ষণ রেখে দেওয়া হয়েছে। এখন জাস্ট আমি যেই সাইজের পুরিটা বানাবো, সেই পরিমাণের ময়দা আমি ডোটা নিয়ে নিয়েছি। তো এটাকে আমি একটা জাস্ট হালকা একটু হোল করে ওর মধ্যে আমি যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে জাস্ট আটকিয়ে দিব। দেখতেই পাচ্ছি এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আর আমি আরও একটা ওইতে পুরিটা বানাই, ওইটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। ওইটা একটু প্রসেসিংটা লং, কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমি এখানে মোটামুটি বেশ ভালো পরিমাণে বানিয়েছিলাম। আমি কিছুটা সন্ধ্যার নাস্তা হিসেবে খাবো, আর বাকিটা ফ্রোজেন করে রেখে দেবো। এভাবে ফ্রোজেন করে রেখে দিলে ফ্রিজে বেশ অনেক দিনই ভালো থাকে। আমি একবারে করে নিয়েছি যাতে আমার বেলতে ইজি হয় এবং ভাজতেও ইজি হয়। তো এরকম হালকা একটু ছেঁকে নিলে এবং ডিপে যদি ফ্রোজেন করে রাখা যায়, খুব যে কোনো গেস্ট আসলে ইজিলি তাদের বের করে দেওয়া যায়। আমি পরোটাটা এইভাবে রাখি। আর আমার কাছে মনে হয় তখন কাজটা আরও বেশি ইজি হয়ে যায়। তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। আর আমার এই প্রসেসিংটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবে। তো আমি যেটা ভাজার জন্য নিয়েছি। আর প্রত্যেকটা পুরি কিন্তু অনেক ফুলে খুবই ভালো হয়েছিল এবং মচমচে হয়েছিল। মিডিয়াম আছে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা কী কী রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।